স্টুডেন্টস, আমি ন্যারেশন সম্পর্কে আগেই ভিডিও করে আমি ছেড়ে দিয়েছি এবং আমি আলোচনা করেছি কি করে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করতে হয় এবং ইনডিরেক্ট থেকে ডিরেক্ট ন্যারেশন করতে হয়। ন্যারেশন করা কিন্তু খুবই সোজা, কিন্তু ন্যারেশনে যদি লেট দেওয়া থাকে, রিপোর্টেড স্পিচে যদি লেট দেওয়া থাকে অনেক সময় অসুবিধা হয়। সেই জন্য আমি এই লেটের উপর একটা ভিডিও করেছি, আজকে এখন করছি। তো আমার মনে হয় এই ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে, খুবই সহায়ক হবে। যদি রিপোর্টেড স্পিচে লেট দেওয়া থাকে, লেট দিয়ে শুরু হয়, তাহলে কিন্তু দুরকম হবে, একটা হচ্ছে প্রপোজাল আর একটা হচ্ছে প্রেয়ার। এই দুরকম হতে পারে। সেক্ষেত্রে নিয়মটা হলো, যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে তখন কিন্তু রিপোর্টেড ভার্বটা মানে হি সেইড, এখানে যে দেখা যাচ্ছে এই সেন্টেন্সটায়, এইটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর লেট আস স্টার্ট টুডে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্বে যদি সেইড থাকে তাহলে সেটাকে প্রপোজড বা সাজেস্টেড করে দিতে হবে। এখানে সে থাকলে কিন্তু প্রপোজ করতে হবে, আর লেটের জায়গায় শুড বসাতে হবে, লেটের জায়গায় শুড বসাতে হবে। তাহলে আমি এখানে করে দিই। এখানে একটা লেখা আছে, হি সেইড লেট আস স্টার্ট টুডে। সে বলল চলো আমরা আজকে শুরু করি। তাহলে হি proposed, P-R-O-P-O-A-C-D, he proposed এবারে দ্যাট লিখতে হবে। they should start that day. he proposed that, সে প্রস্তাব দিল, লেট আস আছে আমরা তাদের স্টার্ট করা উচিত, শুরু করা উচিত সেই দিন। এরপরে লেখা আছে সি সেইড লেট আস প্লে ক্রিকেট। সি সেইড লেট আস প্লে ক্রিকেট, এটাকে কিভাবে তাহলে করা যায়? একই নিয়ম। তাহলে সি প্রপোজড দ্যাট, সে প্রস্তাব দিয়েছিল যে that they should play ক্রিকেট। তাহলে মূল ভার্ব এখানে কোনটা? এখানে মূল ভার্ব হচ্ছে এখানে স্টার্টটা, প্লেটা, এর আগে কিন্তু শুড বসিয়ে দিতে হবে। এটা দিলেই তাদের ক্রিকেট খেলা উচিত। চলো আমরা ক্রিকেট খেলি। সে প্রস্তাব দিয়েছিল যে তাদের ক্রিকেট খেলা উচিত। এরপরে দেখা যাচ্ছে হি সেইড লেট আস ডু আওয়ার হোম টাস্ক, সে বলল চলো আমরা আমাদের হোম টাস্কটা করি। তাহলে এটাকে কিভাবে করতে হবে? ইনডাইরেক্ট করতে গেলে হি সাজেস্টেড, আমি বলেছি প্রপোজ বা সাজেস্টেড যে কোনো একটা নেওয়া যেতে পারে। হি সাজেস্টেড that they should do their home tasks. They should do their home task. They should do their homework. সে বলল চলো আমরা আমাদের বাড়ির কাজগুলো করি। সে প্রস্তাব দিল যে তাদের করা উচিত তাদের বাড়ির কাজ। তাহলে এখানে আমরা যেটা প্রপোজালটা হয়ে গেল প্রস্তাব। এবারে প্রেয়ার মানে প্রার্থনা। এখানে কিন্তু প্রস্তাব যেখানে থাকবে সেখানে কিন্তু আস থাকবে, ইউএস আস। এই আস কথাটা লেখা থাকলে তাহলে প্রস্তাব হবে, প্রস্তাব দেওয়া হবে। বারবার বলে দিচ্ছি, এইটা কিন্তু খেয়াল করতে হবে ইউএস আস লেখা আছে কিনা। কিন্তু এখানে আমরা যদি দেখি দেখা যাবে যে এখানে আস কথাটা লেখা নেই, এখানে কোনো প্রস্তাব দেওয়া নেই। এটা
প্রার্থনা। এটা কি বলেছে? হি সেইড লেট মি ট্রাই। তাহলে এখানে সেইডের জায়গায় এখানে যে রিপোর্টিং ভার্বের মধ্যে যে সেইডটা আছে সেটাকে রিকোয়েস্ট বা উইশ করে দিতে হবে। আর এইখানে রিপোর্টের স্পিচের লেটটা মাইট আর অথবা মাইট বি অ্যালাউড করতে হবে। সে বললো লেট মি ট্রাই, সে বললো আমাকে চেষ্টা করতে দাও। তাহলে এখানে আমি এখানে কি করে করতে হবে দেখিয়ে দিচ্ছি। হি রিকোয়েস্টেড, he requested that he allowed to try, তাকে অ্যালাউ করা যেতে পারে, তাকে অনুমতি করা দেওয়া যেতে পারে চেষ্টা করার জন্য। সে বলল আমাকে চেষ্টা করতে দাও, সে অনুরোধ করেছিল তাকে চেষ্টা করতে অনুমতি দেওয়ার জন্য। হি সেইড লেট মি গো হোম, সে বলল আমাকে বাড়ি যেতে দাও। তাহলে she requested that she allowed to go home. She might be allowed to go home. এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে, এখানে লেখা আছে, যেটা লেখা আছে প্রশ্নে যেটা রয়েছে she said let me go home, লেটের পরে let me to go home কিন্তু লেখা নেই। কিন্তু রিপোর্টেড এখানে দেখা যাচ্ছে যে ইনডাইরেক্ট ন্যারেশনে টু লেখা আছে। নিয়মটা হলো যদি যদি সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে কিন্তু লেটের পরে টু বসে না, কিন্তু সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস হলে তাহলে কিন্তু ভার্বের আগে টু বসবে, ভার্বের আগে টু বসবে। এখানে মাইট বি অ্যালাউড টু গো, এখানে লেট নেই, লেট তো নেই, তাহলে এখানে টু বসেছে ওই জন্য। আর যেহেতু লেট ছিল তাই ডিরেক্ট সেন্টেন্সে কিন্তু যে ডিরেক্ট ন্যারেশনটা আছে, ডিরেক্ট ন্যারেশনে কিন্তু লেটের পরে কিন্তু টু গো বসেনি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে ইনডাইরেক্ট ন্যারেশনে কিন্তু মাইট বি অ্যালাউড, এখানে লেট নেই, এখানে টু গো হোম হবে। আর লেট থাকলেও টু গো হোম দিতে হতো, তার কারণ হচ্ছে যে যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে লেটের পরে টু বসে। হি সেইড লেট মি হ্যাভ সুইট, সে বলল আমাকে চা খেতে দাও। তাহলে হি সেইড দ্যাট, এটা আমি উইশড দিয়ে করি, হি উইশড বসবে, হি উইশড দ্যাট, সে ইচ্ছা প্রকাশ করেছিল যে এটা উইশ দিয়ে করতে হবে। লেট মি হ্যাভ সুইট, আমাকে চা খেতে দাও। হি উইশ দ্যাট হি মাইট হ্যাভ, আমি কি বলেছিলাম মাইট দিয়েও করা যেতে পারে, আবার মাইট বি অ্যালাউড দিয়েও করা যেতে পারে। এটা আমি মাইট দিয়ে করলাম, আর সে বলেছিল লেট মি হ্যাভ সুইট, আমাকে মিষ্টি খেতে দাও। তাহলে সে ইচ্ছা প্রকাশ করেছিল, তাহলে হি উইশ দ্যাট হি মাইট হ্যাভ সুইট, যে সে মিষ্টি খেতে পারত।
তাহলে এই পর্যন্ত আলোচনা করলাম। যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমি সেগুলো সমাধান করে দেবো, বলে দেবো। যদি কোনো অসুবিধা থাকে অসুবিধাগুলো সমাধান করে দেবো। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য গুড বাই।